ডিউটিতে যাওয়ার পর কি কি করতে হয় আমার, সৌদি আরবে কি কাজ করি রেস্টুরেন্টে, সব দেখাবো আমি এই ভিডিওতে। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের পিছন সাইড। এই সাইড দিয়ে আমরা হচ্ছে ঢুকি আর কাস্টমার হচ্ছে সামনের সাইড দিয়ে আসে। আর এটাই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের কিচেন। তো আমি হচ্ছে কিচেনে কাজ করি। তো পুরাটাই হচ্ছে কিচেন, লাইভ কিচেন, সামনে গ্লাস করা আছে। কাস্টমার সবসময় দেখতে পারে আমরা কিভাবে কাজ করি। আর আমি হচ্ছে কিচেনের মধ্যে সালাতে কাজ করি। তো রাত্রে অনেক শীত পড়ে জন্য জ্যাকেট নিয়ে আসছি। তো জ্যাকেট খুলে রাখতেছি, মানে যাওয়ার সময় অনেক ঠান্ডা বাতাস পড়ে। সৌদি আরবেতে শীত পড়ে গেছে অনেক বর্তমানে। তো হচ্ছে সৌদি আরবের শীত সম্পর্কে অনেকের হয়তো বা ধারণা নাই। অনেকে ভাবে শুধু গরম পড়ে, শীতও পড়ে অনেক। তো মাথায় হচ্ছে হেয়ার নেট পরে নিচ্ছি, যাতে মাথার চুলগুলা কোনো সময় একটা দুইটা দিতে পড়েও খাবারের পরে যাতে না পড়ে। তো সৌদি আরবে হচ্ছে রেস্টুরেন্টে কাজ করলে এই হেয়ার নেট আপনাকে পড়তেই হবে, না হলে সরকারি থেকে লোক আসে। আসার পর বলদিয়া বলে মাঝে মাঝে আসে। আসার পর দেখে যদি আপনার মাথায় হেয়ার নেট নাই, মাস্ক নাই, তারপর হ্যান্ড গ্লোভস নাই, তাহলে হচ্ছে আপনার জরিমানা আসবে আপনার কোম্পানির নামে। আপনার কোম্পানির নামে জরিমানা দিতে হবে। আর হচ্ছে অনেক খাবারের যে খাবারগুলো ডেট, সব ডেটগুলো ঠিকঠাকভাবে মানে ডেট মেয়াদ উত্তীর্ণ হলে অবশ্যই সে খাবারেও জরিমানা ধরবে। মানে এটা হচ্ছে কোম্পানির নামে জরিমানা দিবে। তো কোম্পানি তখন অবশ্যই আমাদের চাপ দিবে। এজন্য আমরা হচ্ছে সবসময় হচ্ছে সেফটি নিয়ে থাকি। মানে বলে দেয়া, মানে সরকারি লোক আসলে বড় যাতে কোনো সমস্যা না হয়। তো কোম্পানির নামে জরিমানা গ্রামে আসলে পরে অবশ্যই আমাদেরই সমস্যা হবে, কারণ আমরা হচ্ছে এখানে কাজ করি, আমাদের কাজ করার জন্য রাখছে। সব ঠিকঠাক রাখতে হয়। আর এগুলো হচ্ছে টোটাল। আর রেস্টুরেন্টের ভিতরে একটু দেখাই আপনাদের, দেখেন সবাই কাজ করতেছে। আমরা আসছি হচ্ছে দুপুর টাইমে। তো সকালে শিফট চলে গেছে। তো আমরা আসছি এখন বিকেলে, মানে রাত 2টায় যাব, মানে একদম বন্ধ করে যাব। রেস্টুরেন্টে ধরেন এখন শীতের মধ্যে অনেক বেচাকেনার চাপ। সৌদি আরবে শীতের মধ্যে বেচাকেনা হয় অনেক বেশি। অন্যান্য গরমের সিজন একটু কম হলেও শীতের মধ্যে অনেক বেশি বেচাকেনা হয়। তো আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে লেভেন্টিন। সৌদি আরবে এটা হচ্ছে হাফারেল বাতেন। আমি রিয়াদের দাম্মামের মাঝখানের মধ্যে আছি। তো সৌদি আরবে রেস্টুরেন্টের কাজগুলো অনেক ক্লিন পরিষ্কার রাখতে হয়, তাহলে না হলে সমস্যা হয়ে যায়, জরিমানা হয়ে যায়। তো এমনকি রেস্টুরেন্ট বন্ধ করে দেয় অনেক জায়গায়, যে বেশি ময়লা টয়লা পাইলে। তো হচ্ছে সবসময় আমাদের এই জায়গায় 4জন ক্লিনার আছে। 4জন ক্লিনারের মধ্যে 2জন সকালে, 2জন রাতে, এরকম 12 ঘন্টা 12 ঘন্টা, মানে 24 ঘন্টা ওরা হচ্ছে পুরা মাথাম হচ্ছে ক্লিন রাখে। ডিশ ক্লিন, প্লেট ক্লিন, সবকিছু এরা ক্লিন করে রাখে। আর এটা হচ্ছে চোলা। আর এই পাশে খুবজ পিজ্জা বানার, এখানে কাবাব বানায়। তো আমি হচ্ছে বেগুন পোড়াইতাছি। বেগুন পোড়া আমার এক জায়গায় সালাদ বানাবো, এই জন্য হচ্ছে কয়লা দিয়ে বেগুনটা পোড়াতে হয়। পোড়ানোর পরে হচ্ছে ভিতরের অংশগুলো বের করে একটা খাবার বানাই। সেটা হচ্ছে সৌদি আরবের খুব জনপ্রিয় একটা খাবার, মুতাব্বেল বলে ওটার নাম। তো ওটা হচ্ছে আমি বানাই ওটা দিয়ে। এই জন্য হচ্ছে এটা পোড়ানো হচ্ছে। তো এটা আমার কাজ না, কিন্তু আমার এই খাবারটা আমার জন্য আমি এখানে কাজ করতেছি। মূলত এখানে কাবাবের লোক আছে, ও কাজ করে। আমি এখানে আমার বেগুন পোড়ানোর জন্য মূলত আসছি। তো সৌদি আরবের রেস্টুরেন্টের বিষয়ে যারা আসতে চাচ্ছেন আমাকে কমেন্ট করতে পারেন কোন বিষয়ে জানতে চান। সৌদি আরবের রেস্টুরেন্টের কাজ আমি আসার পর থেকেই করি। প্রায় 3 বছর 4 বছর চলে আমার সৌদি আরবের এই রেস্টুরেন্টের কাজে। অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন সৌদি আরবের তথ্যমূলক ভিডিওগুলো আমি দিয়ে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও পাবেন। আর আপনারা কমেন্ট করবেন কি বিষয়ে জানতে চান।